নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দেব। প্রশাসন এবং জামাত শিবির যেভাবে ষড়যন্ত্র করে রুয়ার মতন করে রাকসুকে ষড়যন্ত্র করে তাদের একতরফাভাবে নির্বাচন আয়োজন করছিল, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। একেবারে পুরোপুরি দলীয় এজেন্ডাটা প্রমাণ করলেন এখন আপনারা। এটা আমরা মানবো না স্যার। স্যার আপনারা এক পক্ষের কথা শুনতেছেন আর এক পক্ষের কথা শুনতেছেন না। 16 তারিখে হবে তার কি ভোট দিবেন স্যার? 15 তারিখ থেকে সবাই জানে স্যার 25 তারিখে 16 তারিখ। এই যে 16 তারিখে হবে তার কি প্রমাণ স্যার? এটা আমরা মানবো না স্যার। বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন এই জনপ্রশাসন সচিবের দ্বারা। চূড়ান্ত যে দুর্গাপূজা শুরু না হলেও তাদের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা সারা বাংলাদেশে দলের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলেছি, কারণ জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে।